আচ্ছা আমরা ওই গেটগুলো আবার একটু পরিচিত, হ্যাঁ। অর গেটের লজিক ফাংশন কিরকম? বি, তাই না? এটা হচ্ছে অর গেটের লজিক ফাংশন। আর চিহ্ন কিরকম, মানে সার্কিট সার্কিট আর কি, এটা তাই না? এদিকে ইনপুট করা আউটপুট হচ্ছে একটা। আর এটার যে একটা ছক কি করছিলাম, যে ইনপুট মানে সুন্দর করে আমি সাজাই দিই আর কি, আগে তো শুধু বুঝাইছি। এই জায়গা ইনপুট দিলাম হলো এ, আর এই জায়গায় আউটপুট কি, এই জায়গা দিচ্ছি দেখতে হবে। এই জায়গায় ইনপুট দিলাম কি এ, বি, আর এই জায়গা এক্স। তাহলে অর গেটের ক্ষেত্রে যদি আমি ইনপুট দেই ফার্স্টে দুটো জিরো দেই এ বিতে, আউটপুট কি জিরো। আবার যদি এতে দেই জিরো, বিতে দেই ওয়ান, এই জায়গায় ওয়ান, এই জায়গায় জিরো, ওয়ান ওয়ান ওয়ান, এরকম না? এখন এই অর গেটের সুইচিং সার্কিট আঁকে মানে বোঝানোর জন্য সুইচিং সার্কিট আঁকে বোঝানোটা অনেক সহজ আর কি। এই সুইচিং সার্কিটটা আঁকে একটু বোঝাই দিই, দেখো মানে সুইচের মতো আর কি, উদাহরণ মানে এই কারেন্টের তারের মতো সুইচ, সুইচের মাধ্যমে বোঝানো যায়। দেখবে মনে করেন এটা কি একটা ব্যাটারি, ঠিক আছে, আর এই জায়গায় একটা বাল্ব আছে, বুঝছো না? এটি খেয়াল করো, এই জায়গায় একটা ব্যাটারি আছে আর এই জায়গায় একটা বাল্ব আছে। এখন এই এই তারটা কি বিচ্ছিন্ন আছে, এই তার যদি আমি লাগাই দিই তাহলে লাইট জ্বলবো না? এই লাইটটা যদি জ্বলে, যদি জ্বলে এটা রিপ্রেজেন্ট করবো হইতেছে যে ওয়ান, আর যদি না জ্বলে ওটা রিপ্রেজেন্ট করবো জিরো। তাহলে আমরা সুইচের মানে সিস্টেমটা একটু চেঞ্জ করে বানাই, হ্যাঁ, নর্মাল ডাইরেক্ট সুইচ না দিলাম, সুইচটা হলো এরকম। এটা হচ্ছে সুইচ নাম্বার এ, আর এটা হলো সুইচ নাম্বার বি। আর এটার লাইট জ্বললো কি না জ্বললো এটা কি, এটা হচ্ছে ফলাফল এক্স, তাই না? এটি খেয়াল করো। আর এই জায়গায় সুইচ যদি আমি অন করি তাহলে এটার মান কত, ওয়ান, আর যদি বন্ধ থাকে তাহলে জিরো। তাহলে এদিকে খেয়াল করো যে যদি মনে করে আমি এই প্রথমটা দিলাম আর কি জিরো জিরো, মানে এর এর সুইচও বন্ধ, বির সুইচও বন্ধ, তাহলে কি লাইট জ্বলবো? জ্বলবো না। তার মানে এক্স এর মান কত, জিরো, বুঝছো? কিন্তু যদি মনে করো এর এর সুইচ বন্ধ, বির সুইচ চালু করলাম, তাহলে কি লাইট জ্বলবো? অবশ্যই জ্বলবো, কারণ কারেন্ট এদিক দিয়ে ফ্লো না করতে পারলেও এদিক দিয়ে ফ্লো করবে, তাই না? ফ্লো করলেই এই জায়গায় লাইট জ্বলবো। তাহলে এক্স এর মান কত, ওয়ান। আর যদি মনে করো বি বন্ধ করে রাখলাম বাট এ চালু রাখলাম, মানে এর মান ওয়ান, বির মান জিরো, তারপরেও কিন্তু বিদ্যুৎ ফলো করবো, ফ্লো করলেই এই জায়গায় লাস্ট এক্স এর মান আসবে ওয়ান। আর যদি দুটোই চালু করি তাও ওয়ান, কারণ দুই পাশের এক পাশ দিয়ে গেলে বিদ্যুৎ, তাই না? তাহলে লাইটটা জ্বলবো। এইটা এই যে চিত্রটা, এই চিত্রটা হইতেছে মানে সুইচিং সার্কিট আর কি। অনেক সময় পরীক্ষায় এরকম উদ্দীপকে দেয় আর কি, যেটা মানে কোন ফাংশনের সুইচিং সার্কিট, এটা বোঝানোর জন্য এটা দিলাম, যাতে তুমি দেখলেও কিন্তু ক্যালকুলেশন করে বুঝতে পারবে যে সুইচের মানের উপর ডিপেন্ড করে যে আমার লাইট জ্বলতেছে কি না জ্বলতেছে। এভাবে তুমি বুঝতে পারবে যে এটা কোন গেটের। তুমি হিসাব করে দেখো যে ফার্স্ট দুটোর একটাও না দিলাম, হ্যাঁ হ্যাঁ আসতে পারে। যদি মনে করো একটাও না দিলাম তাহলে জ্বলতেছে না, আবার দুইটাই দিলাম জ্বলতেছে, অথবা যে কোনো একটা দিলেই জ্বলবো, তার মানে কি অর্গেট, অর্গেটের চিহ্ন যদি এগুলো শুধুমাত্র এটা দেখে বোঝা যাবো না যে এটা কোন কোন গেটের মানে সুইচিং সার্কিট, কেমনে বোঝা যাবো? কারণ তুমি খেয়াল করে দেখো এর মান বসাই দেখো, অথবা এর এর মানে মানে এর মানের উপরে ডিপেন্ড করে তুমি সুইচ অন অফ করে দেখো। ফার্স্টে ধরলা দুইটার একটাও মানে দুটোই বন্ধ, তাহলে কি লাইট জ্বলতেছে না? আবার যে কোনো একটা দিলেই জ্বলতেছে, আবার যদি দুটাও দেই তাও জ্বলতেছে, তার মানে কি অবশ্যই অর গেট। কারণ এটা এই আচরণটা মিলে কোন গেটের সাথে, অর গেটের সাথে।
যদি মনে করো আরেকটা সার্কিট মানে সম্পূর্ণ ডিটেলস না খেলাম, শুধুমাত্র ওইগুলো তো শিখেছি তাই না, শুধুমাত্র এই সুইচিং সার্কিট গুলো দেখাই। এটা পজিটিভ, এটা নেগেটিভ। হ্যাঁ, এটি খেয়াল করো এটার আচরণ কিরকম। যদি আমি এর মান ধরো এ বি, এটা মনে করো এক্স, এর মান মনে করো ফার্স্টে দূরেই জিরো, মানে দূরের একটা চালু করে নিই, তাহলে আমার এক্স এর মান কি আসবে, এটা মানে এক্স এ কি জ্বলবো কি জ্বলবো না, দূরের একটাও জ্বলবো না তাই না। বাট যখন মনে করো মানে সুইচের সিস্টেমটা আমরা এইভাবে বসাইছি, এদিকে খেয়াল করো সুইচের সিস্টেমটা বসাইছি কিরকম, এক তারে দুইটা সুইচ লাগাইছি তাই না, আর আগে দুই তার সুইচ লাগায় আবার এক তারে লাগাই দিছিলাম, বাট এখন এক তারেই দুইটা সুইচ, মানে পারমিশন দুজনেরই লাগবে। মনে করো হ্যাঁ, মনে করো এমন দুই ঘরে এই সুইচটা লাগানো আছে, মনে করো যে আর অ্যাডগেটই তো, বুঝছো না আমার জন্য কথাটা খেয়াল করো। মনে করো একটা কোন একটা লাইট, মনে করো একটা বাথরুমের লাইট দেওয়া আছে, ঠিক আছে, বাট সুইচ দেওয়া আছে এক তারের মাধ্যমেই দুই ঘরেই দেওয়া আছে, বাট দুই ঘরের মানুষ যদি কোনো সময় ঝগড়া করে তাহলে কিন্তু বাথরুমের লাইট কোনো সময় জ্বলবো না, ঠিক আছে। আর যদি মিল থাকে তাহলে কিন্তু জ্বলবো, কারণ হচ্ছে দুই ঘর থেকেই পারমিশন দিতে হবে, তারপরে লাইট জ্বলবো। এটি খেয়াল করা যায়। ফার্স্টে মনে করো এর মানের একটাও দেয়নি আর কি, সুইচ দুটোই বন্ধ, তাহলে এই জায়গায় কি লাইটও বন্ধ। কিন্তু মনে করো এর ঘর এতে কি করছি আমি, এ তো জিরো আছে আর বিতে লাইন দিছি, লাইট জ্বলবো, এই জায়গায় কিন্তু আটকে গেছে, এটা লাইট দিলেই কি না দিলেই কি তাই না, জিরো। আবার মনে করো এ দিছে বি দেয় নাই, বুঝছো না, এটা দিছে এটা দেয় নাই, তাহলে কি এই পর্যন্ত কারেন্ট এই পর্যন্ত আসবো, আসলে কি চাইতে পারবো, যাবো না, তার মানে জ্বলতে পারবো না, আবার জিরো। বাট যখন দুইজনই মানে দুইটাই, হ্যাঁ দুইটাই যখন সুইচ অন করছি তখন কি লাইট জ্বলবো না, এটা তো ব্যাটারি, বুঝতে পারছো না, তাহলে লাইট জ্বলবো। এটা তাহলে এটা কোন সম্পর্কের সাথে মানে ম্যাচ করা যায়, বুঝতে পারছো না, তাহলে এই চিত্রটা কি দেখে বোঝা যাবো যে এটা কোন গেটের, এন গেটের তাই না। এদিকে খেয়াল করো এই জায়গায় একটা সুইচ আছে। আর একটা জিনিস আগে জানে রাখো, যেটা জানো নাকি জানি না, যখন মনে করো একটা তার বিদ্যুতের তার, এই জায়গায় একটা ফ্যান লাগাই রাখছো, এই যে একটা লাইট লাগাই রাখছো, লাইট জ্বালাইলে বিদ্যুতের তার সবসময় চায় যে ও সব থেকে ছোট মাধ্যম দিয়ে ঘুরে আসবে, মানে সবসময় চায় যে মানে বড় মাধ্যম যাতে না পার করতে হয়। মনে করো একটা তার আছে যে এত বড় লাগাই না, এত বড় দিয়ে এই জায়গায় তার আসছে, আর ওই জায়গা থেকে একটা তার বেরিয়ে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আসছে। বিদ্যুৎ কখনোই এত বড় তারে ঢুকবে না। মনে করো এটা প্লাস তার, পজিটিভ তার, তুমি যদি তারের আসল তার ধরে খাড়াই থাকো তোমার কিছু হবে না, লাইন থাকতেও, কারণ বিদ্যুৎ এত দূর ঘুরে যাইবই না, কারণ দেখছো যেহেতু আমার এত শর্ট জায়গায় আছে, ও করবে কি এই পাশ দিয়েই ঘুরে বিদ্যুৎ চলে আসবে। ধরবে তুমি, মানে বিদ্যুৎ যদি এরকম যদি হয় যে এই জায়গার তার ছিঁড়া আছে, তখন এটা এই যে রাস্তা দিয়ে প্রবাহিত হবে, ঠিক আছে। যদি মানে এই পাশে মানে ছোট রাস্তা যদি লাইন থাকে, যদি বিদ্যুৎ পরিবহন করা যায়, তাহলে বিদ্যুৎ কখনোই বড় রাস্তা দিয়ে যায় না, ছোট রাস্তা দিয়ে যায়। এটার প্র্যাকটিক্যাল আমার কাছে একটা ভিডিও আছে, বাট ফোনে আছে, এখন তো দেখাইতে পারবো না, কালকে দেখাবেন। ভিডিওটা রেখে দিয়েছিলাম এটা দেখানোর জন্য, কারণ প্র্যাকটিক্যাল ভাবে দেখা গেল কয়েকজন ধরে খাড়ায় থাকবে। এখন খেয়াল করো এই জায়গায় বিদ্যুৎ, এদিক খেয়াল করো
এদিক খেয়াল করো, এদিক এদিক থেকে বিদ্যুৎ যাইতেছে তাই না, এদিক থেকে বিদ্যুৎ যাইতেছে, বাট যখন এটা বন্ধ থাকবো, এদিক খেয়াল করো সবাই, যদি এটা বন্ধ থাকে, এটা যদিও শর্ট রাস্তা, এদিক দিয়ে বিদ্যুৎ চাইলে কিন্তু এদিকে আসতে আসতে পারতেছে না, কিসের জন্য, কারণ এটা বন্ধ আছে, এই জন্য এদিক দিয়ে লাইন আসবো এবং কি লাইট জ্বলবো। বাট যদি আমি এদিকে সুইচ লাগাই দিই, তাহলে এই এই রাস্তা থেকে এই রাস্তাটা বেশ বেশি শর্ট রাস্তা না, তাহলে বিদ্যুৎ কি করবো, এদিক দিয়ে যাইয়া ডাইরেক্ট এদিক দিয়ে এসে এদিক ঘুরে চলে যাবো, লাইটের ওদিকে যাওয়ার দরকারই নেই। এই জন্য এদিকে লাইট কি বন্ধ থাকবো, তাহলে যদি আমি যদি অফ থাকে, মানে সুইচ যদি অফ থাকে, তাহলে লাইট জ্বলবো না চালু থাকবো, কথা বুঝো নাই? যদি সুইচ বন্ধ থাকে তাহলে এই লাইট জ্বলবো নাকি জ্বলবো না? আর অন থাকলে জ্বলবো না কিসের জন্য, কারণ বিদ্যুৎ বিদ্যুৎ সবসময় শর্ট রাস্তা দিয়ে প্রবাহিত হইতে চায় তাই না, এই জন্য ওইদিকে যাওয়ার দরকারই নেই, এদিক দিয়ে ডাইরেক্ট ঘুরে চলে যাবো। এই জন্য বিদ্যুতের জায়গা লাইট কি থাকবো, বন্ধ থাকবো, তার মানে সুইচ অন থাকলে বন্ধ থাকবো, আর অফ করলে চালু। তার মানে এটা কি, এটা কোন গেটের মতো, নট গেট, যে অফ করলে চালু হয়, চালু দিলে অফ হয়, এই যে সুইচের মতো, ফ্যান অফ করলে চালু হয়, চালু করলে অফ হয়। আমি লাগাই, আমি সঠিকভাবে লাগাইছি, এটা এটা নাম লেখা আছে, সঠিকভাবে লাগানো আছে, কাজ করে উল্টে। এই যে খেয়াল করে এটার আচরণ না দেখুন, এদিক খেয়াল করো, যদি এই দুইটার একটাও চালু না থাকে তাহলে লাইট জ্বলবো নাকি জ্বলবো না? দুইটার একটাও চালু না, সবগুলোই বন্ধ, তাহলে লাইট জ্বলবো। তাহলে যদি এটাও জিরো হয়, এটাও জিরো হয়, এটার অ্যান্সার আসবে কত? এটা হলো মিললে 1 না মিললে 0। আচ্ছা আমরা ক্যালকুলেশন করে বাইর করে দেখি আসলে। আচ্ছা তাহলে মনে মনে করো এর ক্ষেত্রে বন্ধ তাই না, এর ক্ষেত্রে বন্ধ, আর বির অন কি চালু করে দিলাম, তাহলে কি এটা জ্বলবো নাকি জ্বলবো না? তাহলে এদিক দিয়ে যায়, এদিকে একটা শর্ট রাস্তা হয়ে যাবো, বি দিয়ে প্রবেশ করে এদিক দিয়ে চলে যাবো, এদিক দিয়ে যাওয়ার দরকারই নেই। তাহলে এর মান 0, বির মান 1 হইলে 1 হয় কেন? জ্বললে 1, না জ্বললে 0 তাই না? আবার যদি এ চালু করি বাট বি বন্ধ করি, এ চালু করবো সুইচ, বির সুইচ বন্ধ করে দেবো, এ দিয়ে প্রবেশ করবো, তাহলে কি ওটা হবো? যদি দুটোই চালু করে দিই তাহলে জ্বলবো, কেমনে জ্বলবো? দুটোই যদি চালু থাকে, দুটোই চালু আছে, তাহলে তো আগে তো একটা করে রাস্তা ছিল, তো দুইটা আছে, আরো বেশি করে এদিক দিয়ে যাবো, ওদিক তো যাওয়ার দরকারই নাই, তাহলে জ্বললো কেমনে? বুঝো নাই? বিদ্যুৎ সবসময় শর্ট রাস্তায় চলাচল করে, বুঝো নাই? যদি এটা দুটোই অফ থাকতো তাহলে এদিক দিয়ে আসতো, কারণ এদিক দিয়ে আসা ঘুরে আসার কোনো জায়গা নাই, যেহেতু চালু আছে ও হয় এদিক দিয়ে আসবো অথবা এদিক দিয়ে আসবো, যেটা ছোট হবো ওটাই আসবো, তাহলে দূরে চালু থাকলে জ্বলবো না। তুমি রাব্বির কথা তাহলে এটা কোন গেটের সাথে মিলে? নরগেট, নরগেটে কি, নরগেট হচ্ছে ওয়ার গেটের সামনে নট গেট তাই না, তার মানে 0 0 যোগ করলে কত হয়? 0 হয়, আর নট গেটের জন্য 1, আবার 0 1 যোগ করলে 1, নট গেটের জন্য 0, 1 0 যোগ করলে 1, নট গেটের জন্য 0, আবার 1 1 যোগ করলে 1, নট গেটের জন্য 0। বুঝছো রাব্বি? বুঝতে পারছো না? তাহলে এই চিত্র
এর মান মানে এর সুইচ আর বির সুইচ আমি যদি দুটোই বন্ধ রাখি, সুইচ মনে করো দুটোই বন্ধ, তাহলে লাইট জ্বলবো নাকি জ্বলবো না? আবার ধরো একটা চালু রাখছি, মনে করো বি এ বন্ধ রাখছি, বি চালু রাখছি, তাহলে জ্বলবো নাকি জ্বলবো না? আবার এ চালু রাখছি, বি বন্ধ রাখছি, বুঝতে পারছো? তাহলে জ্বলবো নাকি জ্বলবো না? আর যদি দূরেই চালু রাখি, বুঝছো কাহিনী? তাহলে এটা কোন গেট? তাহলে এটা কোন গেটের সার্কিট? মাসুম তো দিয়ে দিয়ে কইতেছে, এতে খেয়াল করো ন্যান্ড গেটের ক্ষেত্রে কি হয়? 0 0 গুণ করলে কত হয়? 0 হয়, নটের জন্য 1। 0 1 গুণ করলে নটের জন্য, আবার 0 1 গুণ করলে 0 নটের জন্য, 1 1 গুণ করলে 1 নটের জন্য। বুঝতে পারছো? তাহলে অর গেটের ক্ষেত্রে হলো এটা হচ্ছে ন্যান্ড গেট আর কি। ন্যান্ড গেটের ফার্স্ট ক্ষেত্রে প্রথমে হলো তুমি এটা খেয়াল করবে যে গুণ করবে, গুণ করে উল্টাই দিবে। তাহলে 0 0 গুণ করলে 0, উল্টাই দিলে 1। আবার এটা কি 0 উল্টাই দিলে 1, 0 উল্টাই দিলে 1, 1 উল্টাই দিলে 0। তাহলে এটা কোন গেটের সার্কিট? সরি, কোন গেটের সুইচিং সার্কিট? ন্যান্ড গেটের। বুঝতে পারছো না? তুমি এটা বুঝবে কেমনে? এটা এই মানে এই তুমি ফার্স্টে এই চিত্র দেখার পরে হয় যদি মনে থাকে তাহলে বুঝবে, অথবা ক্যালকুলেশন করতে পারবে। যদি দুটোই বন্ধ থাকে তাহলে চালু, আবার যদি একটা চালু থাকে তাও চালু, যদি দুটাই চালু থাকে তখন বন্ধ। তাহলে এটা কোন কোন ক্ষেত্রে হতে পারে? এটা তখন হইতে পারে যদি এন্ড গেটের বিপরীত হয়। আর এন্ড গেটের বিপরীত মানে কি? ন্যান্ড গেট। ঠিক আছে? পাঁচটা শিখছিলাম, চারটা শিখলাম, পাঁচটা। অর গেটেরটা শিখছিলাম, এন্ড গেটের সুইচিং সার্কিট, আর নটের সুইচিং সার্কিট, নরের, ন্যান্ডের, এই পাঁচটা সুইচিং সার্কিট শিখছিলাম, তাই না? ওটা এক্স নট না খালি খালি নটে ইয়ে নেই, সামনে ইয়েটা আছে কোনটা? এই প্রথমটা, ওই যে 4 নম্বর গেটটা। 1 2 3 4 দুইটা নাই, আর হলো নর গেট। ও দুইটা নাই তো? না, একটাই তো। এক্স নট গেট তো। হ্যাঁ, এটা তো এক্স নর গেট না, এটা কি গেট? এটা নর গেট। এক্স নর গেট টাকাই দেন তাই সমাধান হয়ে যাবে। দুইটা ও নট গেট, এটা তো অর গেট, মনে পড়ছে। আর এটা হচ্ছে এক্স অর গেট, আর এটা হচ্ছে নর গেট। রত্না শিখর আম গাছটা ঠ্যাং আপলোড করে মাথার উপর মাছ করতে হবে। বাটা খানা 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 মাছ দিবি সে তুমি বুঝতে পারবে না রে। এই দি বুঝতে হয় তো না। এটা কোন গেটের সুইচিং সার্কিট? এটা হচ্ছে এন্ড গেট। এন্ড গেট এই যে এইটা নাইবো না। এন্ড গেট আর ধরবো না। এটা এন্ড গেট, এন্ড গেট ঘুরে দিতে ধরবো। আর কেউ এসে দেখে কোন গেটে? এন্ড গেট এন্ড গেট। আর কেউ মনে হয় কিসের জন্য মনে হয়? কারণ ওর জন্য যদি দুইটার একটা যদি লাইন না দেই, মানে 0 0, তাহলে আউটপুট কি আসবো? লাইট জ্বলবো না, 0। যদি একটাই দেই আর একটাই না দেই, তাহলে একটাই দিতেছি আর একটাই দিতেছি না, তাহলে অ্যানসার আসতেছে 0। তাহলে দুটোর মাঝখানে কি সম্পর্ক হইলে 1 আর 0 এর মধ্যে কি সম্পর্ক হইলে 0 আসবো?
গুণ সম্পর্ক। আবার যদি এটা দেই এটা না দেই এটা কি দশা একই দশা। যদি দুইটাই দেই তাইলে না কামে তাহলে বুঝতেছ এটা কি কোন গেট? এন্ড গেট জিরো মানে দুইটার সুইচ জুড়ে যদি বন্ধ থাকে জ্বলবো না। এটা হলো প্রমাণ যদি বুঝো নাই একটা চালু আছে আর উদাহরণ ভাই একটা চালু আছে আর একটা বন্ধ, তাহলে কি আসবো? এত তাহলে বন্ধ করে দিই আবার এটা আছে এটা বন্ধ, তাহলে না জিরো। বুঝলে বুঝে যদি দুইটা সুইচ অন থাকে শুধুমাত্র তখনই বাতিটা জ্বলবো। তাহলে এটা কোন সম্পর্কের সাথে মিলে? গুণ সম্পর্কের সাথে, তাই না? 1971 সালে এটা যোগ করতে ঠিক এটা প্রাপ্ত এটা না নট এটা নট গেট। বোর্ড ভেঙে গেল, এটা নট গেট। দুনিয়া ধ্বংস হয়ে গেল, এটা নট গেট। আর কেউ? রত্ন রাগও বলেছে তাই পুলিশ সরি গুলো এই তাই আমি আব্দুল লাগে ভাই কেমনে নট গেট? এটা ওই যদি এক সুইচ সুইচ অন বিশিষ্ট। করে তাহলে যাইবো যাইবো না, আর আর যদি অফ অফ করাই থাকে তাহলে যাইবো, কি যাইবো কি যাইবো না? মানে লাইন মানে জ্বলবো। যাইবো কোন দিক দিয়ে? আমি ভাই বুঝা ভাই যদি এটা খোলা থাকে হ্যাঁ। আর ওই দিকে লাইটটা জ্বলবো আর যদি হ্যাঁ। বন্ধ মানে আমরা যদি তাহলে এই দিক দিয়ে চলে আসবো। ওই কে এই দিক দিয়ে যাইবো না কিসের জন্য? জায়গায় এই দিক দিয়ে যাইবো না কে? যাইবো না ওই যে কারণ হইলো এই ছোট রাস্তা ছোট দিয়ে রাস্তা যায় দিয়ে সবসময় কারেন্ট কারেন্ট সবসময়। বিদ্যুৎ ছোট রাস্তা সবসময় ইন্ডিয়া দেখলে ইন্ডিয়া চলে যাবো তাইলে যদি এই জায়গা সুইচ বন্ধ রাখি, বন্ধ রাখলে লাইট জ্বলবো নাকি জ্বলবো না? জ্বলবো জ্বলবো না? বন্ধ রাখলে হ্যাঁ। জ্বলবো সুইচ বন্ধ রাখলে জ্বলবো, আর যদি বন্ধ না রাখলে হ্যাঁ। বন্ধ করে ওইটা হয়েছে আমি কোনো করছি বন্ধ সুইচ বন্ধ মানে কানেকশন ছাড়া। কারেকশন তাহলে ছাড়া জ্বলবো জ্বলবো ওয়ান, আর যদি চালু করি তাহলে জ্বলবো না। এটা কোন গেটের উদাহরণ? Not good. অবশ্যই নটের। উল্টে যেমন ওই রিভিশন দিতে কাইতে এটা হচ্ছে নট গেট। নট গেট একটা রেজিস্ট্যান্স তো থাকবে। ওডি অত বিশ্লেষণ বোঝাই ঠিক আছে, বুঝতে তাহলে হবে। এটা ইয়ে গেট, কি জানি? অর গেট, অর গেট, পরগে নরগে অর গেট। অর গেট থাকলে একটা রেজিস্ট্যান্স থাকে। মানে একটা রোড থাকে। এটা হচ্ছে অর গেট। আর কেউ? I'm sure অর গেট। অর গেট ভাই কালকে এটা খাই কি রাত্রে? নরগে তো নরগে বাজে দেখুন তাই অর গেট। আর গেট তো ওই নেই রে। নরগে দেখুন আমি কইলাম নরগে বাজে দেখুন প্রথম টাইম খাইছেন না না ওটা এন্ড গেট। এই আমি কই এটা কই দেই এই নরগে জান কইছি এটা উল্টে বলা আপনি করেন যে এটা উত্তর দক্ষিণ নাই না উল্টাইবো না। না আচ্ছা দেই রাবিডটা মিলে কিনা। অর গেট হলো একটা রেজিস্ট্যান্স। আচ্ছা এটা এ এটা বি বি তাই না? যদি এর মান বির মান দুটোই যদি জিরো থাকে তাহলে কি লাইট জ্বলবো নাকি জ্বলবো না? জ্বলবো। জ্বলবো তাই না? হুম। যদি এর মান মানে এ যদি সুইচ অন করি আর বি যদি অন না করি তাহলে জ্বলবো নাকি জ্বলবো না? জ্বলবো না। কারণ বিদ্যুৎ এদিক দিয়ে প্রবাহিত হইতেছে, ওইদিকে যাওয়ার দরকার নেই। আবার যদি এটার সুইচ বন্ধ এটার চালু তখন জ্বলবো না। আর যদি দুইটাই চালু থাকে তাও জ্বলবো না, কারণ আগে একটা তার ছিল দুইটা লাইন হয়ে গেছে। তাহলে এটা যদি নর গেট হয় তাহলে এটা রেজিস্ট্যান্স। এটা আর রোড দিয়ে রাখে না। ওইটা অত কমপ্লেক্সে যাওয়াই লাগবে না, শুধু এতটুকু বুঝবে যে এই তার দিয়ে বিদ্যুৎ যাইতেছে না, তার দিয়ে বিদ্যুৎ যাইতেছে। এখন এই বিদ্যুৎ যাইতেছে যে এই বিদ্যুৎ সবসময় চাইবো যে তার সবসময় হলো ছোট পথ দিয়ে গমন করার। যদি একটা
এই জায়গা থেকে যদি আমি বিদ্যুতের লাইন লাগাই ব্যাটারির, এই জায়গায় আর একটা মাইনাস, এটা পজিটিভ এটা নেগেটিভ। যদি এত বড় একটা তার থাকে আর এত বড় একটা তার থাকে, বিদ্যুৎ কখনোই এই বড় তার দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করব না। ও সবসময় কি করে, ছোট তার দিয়ে হলো বিদ্যুৎ প্রবাহিত করার চেষ্টা করে। বড় তার তুমি দিনে খারাপ দিবি তোমার সব তাহলে চলে যাবে। বুঝছো? এই জন্যে যদি এটা যদি লাইন ছেঁড়া থাকে বা কোনোভাবে এই কাটা থাকে, তখন হইতেছে এই লাইন দিয়ে মানে বিদ্যুৎ প্রবাহিত হবে। যখন ছোট থাকবো তখন হইতেছে ডাইরেক্ট এটা দিয়েই বিদ্যুৎ প্রবাহিত হবো, এটাতে বিদ্যুৎ প্রবাহিত হবো না। তাইলে যখন এটা যখন এই দুইটার একটা যখন একটা লাইন লাগাইতেছি, লাগানোর সাথে সাথে এই বড় তারের থেকে ছোট তারের একটা লাইন ইয়ে হইতেছে না, অ্যাটাচ হয়ে যেতেছে না, তখন বিদ্যুৎ এই এত দূর দিয়ে ঘুরে যাওয়ার কোনো দরকারই মনে করবো না। এদিক দিয়ে ডাইরেক্ট সোজা এই জায়গা দিয়ে ঘুরে চলে আসবো। তাহলে কি আমার লাইট জ্বলবো? ওই দিক দিয়ে বিদ্যুৎ প্রবাহিত না হইলে জ্বলবো না, তাই না? এতটুকু বুঝলে ক্লিয়ার। এতটুকু কিন্তু অর্গেটটাও সেম। হ্যাঁ অর্গেটটাও কি সেম না? হ্যাঁ কিছু এমন, বাট এটা অর্গেটের বিপরীত, এটা হলো নরগেট। কি হবে? আমার একটু খাবার হ্যাঁ এটা হইছে আমি তো সার্কিট বুঝতাম যেটার মধ্যে রেজিস্ট্যান্স আছে, ওটা দেখে বুঝতাম যেটা এন্ড বা এটা নরগেট বুঝবো, এটার উত্তর দেখে দেখো। জিরো আর কি ভাই মিষ্টি হয় জিরো আর জিরোর মাঝখানে কোন সম্পর্ক থাকলে, মানে কোন সার্কিট থাকলে অ্যান্সার 1 আসে? নর, তাই না? কারণ 0 0 যোগ হওয়ার পরে তারপরে বিপরীত। বিপরীত হয়। আবার ন্যান্ড গেটও কিন্তু হয়, 0 0 গুণ হওয়ার পরে 1 আসে, তাই না? তারপরে দেখা দিব না তারপরেরটা দেখি যে 1 আবার কোন সম্পর্ক জিরো, তাই না? এটার ক্ষেত্রে কোনটা হবো? এটার ক্ষেত্রে জিরো হইব। জিরো তো হইছে, বাট কোন সম্পর্ক হইলে এটা জিরো হবো? নর, তাই না? কিন্তু ন্যান্ড হলে কিন্তু 1 আসতো। শুধুমাত্র নর সম্পর্ক এই জন্যই 0 আসছে, কারণ 0 আর 1 যোগ করার পরে 1 হইছে, ওই 1 এর বিপরীত আসছে, তাই না? এই দুটো সেম একই রকম, 0 আর হইতেছে 1 আর 1 আর 1, এদের যোগ করে কত আসছে? 1 আসছে। 1 আসার পরে ওটার বিপরীত মান কি? 0। আবার এদের যোগ মান কত? 1, ওটার বিপরীত মান 0। বুঝছো? এটা আমার দইছে ব্যাস কি রেজাল্ট দেব নাকি তুমি কিছু জানেন নাকি দেব না না আমি জানি না। আমি তো ফোন দিয়ে না করছি তারপরে যদি দেহ হচ্ছে কেমন করে এটা জানা যাবে আমি একটা লিস্ট দেখলাম হলো আজকে 7 তারিখে আমি না করে দিছি রে বাবা আমি না করছি তাহলে না করছে। এটা মধ্যে না করে দিছি ছোট রয়েছে এখন আগে দিদি লেখা রাখি পছন্দ নেই দেখো ভাই এই ব্যাঙের নাচছে এরকম মুখছে এই যে রে কাম হয়েছে এখন তোমার দেখো এখন তোমার দেখো না খাই না না এটা অর্গেট এই যে আমি খুশি তো এই যে দাও এটা অর্গেট আর কেউ? এটা দিলে করতে গেলে দেবো খাই খারাপ আর গায় বলো দেখো না ভাই ওই যে অর্গেট কইছি তো অর্গেট হ্যাঁ এটা নিয়ে নিয়ে বাবা দাবার টাইম নাই কথা যদি ফার্স্টে এ বি দুইটাই সুইচ বন্ধ, তাহলে দুই জল জন হয়ে যোগ দুটোই বন্ধ, জ্বলবো কেন? বন্ধ, বিদ্যুৎ তো আসতেছে না, জ্বলবো কেন? অর্গেট মাথার মধ্যে ঢুকে গেছে। তাহলে যদি এর মান এর সুইচ বন্ধ থাকে, বির মান চালু থাকে, নিচ দিয়ে কি? আচ্ছা নিচ দিয়ে তো যাইতে পারে নাকি? কারেন্ট এইখান দিয়ে। এটা তো মাইনাস এটা পজিটিভ, এটা নেগেটিভ। নেগেটিভ এটা আর্থিং লাগে এর জন্য থাকবো ব্যাটারির তো দুই লাইন থাকে না, এটা সাদা, এটা হলো লাল, আর এটা কালা তার। লাল কালা তার দিয়ে কি বিদ্যুৎ যায় নাকি? রিস্টার্ন আসে। ঠিক আছে, তাহলে এর এর মানে দুইটা অফ থাকলে বাকি জ্বলবো না। জ্বলবো না। যেকোনো একটা অন একটা থাকলে থাকলে আবার দুইটা থাকলেও দেবো তাহলে এটা যদি অন থাকে, একটা অন থাকে আর একটা বন্ধ থাকে, তাহলে কি বিদ্যুৎ প্রবাহিত হবো? প্রবাহিত হইলেই লাইট জ্বলবো। অপশন দেয় দুইটা, একটা অফ থাকলে জ্বলবো, দুইটা অফ থাকলে জ্বলবো না। কোনটা? দুইটা অপশন লেখা মানে গেটের ক্ষেত্রে, মানে বইয়ের মধ্যে লেখা দেওয়া আছে না, সাপোজ এই যে এটার ক্ষেত্রে যে কোনো একটা অন করলে বাতি জ্বলবে, কেবলমাত্র দুটো বন্ধ করলে বাতি নিয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, আমি তো থার্ড অপশন এগুলো করতাম যে দুইটা অন করলে আমি তো প্রত্যেকটা বাইনারির যতগুলো কম্বাইন হওয়া সম্ভব
ততগুলো দিয়ে বোঝাইতেছি যাতে কোনোটা বাদ না পড়ে। যদি তাহলে একটা যদি এটা অন থাকে আর এটা বন্ধ থাকে তাহলে এটা কি হবে? ওয়ান এটাও জ্বলবে, তাই না? এটা বলবো আর যদি দুইটাই অন থাকে তাও জ্বলবে। তাহলে এটা কোন সম্পর্ক? মাঝখানে ক্লাস সম্পর্ক প্লাস সম্পর্ক, মানে অর গেটের। কাই যাবে ইনশাআল্লাহ দুয়াই দে চা চাল তোর এটা এই এক মাসে যায় না এটা কোন গেট? রেকর্ড দে দে দুই মাস হ্যাঁ এটা তো বাকি আছে আর একটা ন্যান্ড গেট, এজন্য এটাই ন্যান্ড গেট হবে। এটা তো এটা উদাহরণ দেখাবো। দে দেখা এ আর বি যদি 0 0 থাকে, মানে যদি বন্ধ থাকে বন্ধ থাকলে ওয়ান জ্বলবো, তাই না? কারণ এই দুটো বন্ধ এদিক দিয়ে প্রবাহিত হইতে পারবো না, জ্বলবো। যদি একটা বন্ধ আর একটা চালু যাব না তাও জ্বলবো। জ্বলবো আর কি, যাইবো না মানেই তো জ্বলবো, মানে এদিক দিয়ে লাইন যাইবো না মানেই জ্বলবো। আবার যদি এদিক দিয়ে একটা তাও জ্বলবো। যদি দুইটাই সুইচ অন থাকে শুধুমাত্র তখনই জ্বলবো না। তার মানে কি? ন্যান্ড গেট মানে গুণ সম্পর্কের বিপরীত, সবসময় গুণ সম্পর্কের বিপরীত। তাহলে খেয়াল করো যে অর গেটের ক্ষেত্রে আমার দিয়ে দিয়ে দিস তো মাইলটা পুরবানি আতা এটা সর্বোচ্চ কষ্ট হয়ে যায় এটা কষ্ট মানে এটা কি অর গেটের না? পরে দিতে হ্যাঁ অর গেটের ক্ষেত্রে খেয়াল করছো যে অর গেটের ক্ষেত্রে যখন দুইটা হাত মানে লাইন বেড়ায় এক তার থেকে মানে দুইটা সুইচ বেড়ায়, তাই না? এই দুইটা সুইচ যে বেড়ায় এটা যারা বাইরে বেড়ায় ওটা হচ্ছে অর গেট। আর এই দুইটা সুইচই যদি দুইবার না এটা ভুল থাকবে এদের মাথা এক্সরে তো মানে এই সার্কিটটা দুইবার না এটা কি অর গেট? অর গেট, তাই না? অর গেটের সার্কিট, অর গেটের সার্কিটে এই যে দুই এক তার থেকে যে দুইটা সুইচ বের হইছে, তাই না? এক তার থেকে দুইটা সুইচ বের হইছে, এটা কোন জায়গায় থাকে? এটা হলো বাইরে থাকে। এটা তো অর গেট মনে থাকবো, তাই না? হ্যাঁ আর এই অর গেটের এই জিনিসটা শুধু যদি মাঝখানে চলে আসে ওটা কি? নর গেট। আবার এন্ড গেট কোনটা? এন্ড গেট হইতেছে যে এক তারেই আলাদা আলাদা দুইটা সার্কিট না, সুইচ না, বাট একটা তারের ভিতর দিয়েই বরাবর দুইটা সুইচ। এটা কোন গেট? এন্ড গেট, তাই না? আবার ন্যান্ড গেটের ক্ষেত্রে নটের ক্ষেত্রে শুধু যদি নট বসে ওই জায়গায় কি হয়? এই গেট সুইচটাই শুধু মাঝখানে আসবে, বুঝতে পারছো? অর গেটের ক্ষেত্রে এই সুইচগুলো থাকে পাশে, তাই না? আর এই নর গেটের ক্ষেত্রে এই সুইচগুলোই জাস্ট মাঝখানে চলে আসে। আর এটা কি এন্ড গেট? আর এন্ড গেটের ক্ষেত্রে যেটা বাইরে ওই দুটো সুইচে শুধু মাঝ বরাবর চলে আসবো। এমনকি যে কোনো সুইচিং সার্কিট দেখলেই বোঝা যাবো না যে কোনটা কোনটা। এটা এন্ড, এটা ন্যান্ড, এটা অর, নর। আচ্ছা এটা মনে রাখা একটা শর্ট সিস্টেম কি যদি যেটা নটের বা নর আর ন্যান ওগুলো হইতেছে সুইচটা মাঝখানে এসে পড়বে। এন্ড এর সুইচ হলো এক তারে আর অর এর সুইচ দুই তারে। এন্ড এর সুইচ এক তারে আর অর এর সুইচ দুই তারে, আর নরের সুইচ মাঝখানে, দুই তারই কিন্তু মাঝখানে। ওই তো নরমাল না দুই তার মনে মাঝখানে এটা তো মনে থাকবে যে কোনটা থেকে যদি নট আসে আর কি, যে কোনো সার্কিটের সামনে নট আসলেই ওটা কি চলে যাবো? মাঝখানে। মাঝখানে যেটা আসবো নিশ্চিত এটা নট আছে। আর যদি এক তারে হয় তাহলে ওটা ন্যান্ড, আর যদি দুই তারে হয় তাহলে এটা নর। আর বাইরে থাকলে, মাঝখানে না থাকলে ওটা শুধু অর অথবা এন্ড।
এটা উঠানো লাগতো না, আমার বইয়ে সুন্দর করে সাজানো আছে, আমি ছবি তুলে দিতাম, আমি ছবি তুলে পাঠাই দিতাম গ্রুপে। আমার বইও আছে। ওই তো আর তাহলে উঠান দরকার নেই, উঠাইলে পরে উঠাবে, উঠাইলে পরে উঠাবে, এইটুক তো বুঝছাও যে দুই সুইচ হলেই মানে এক তারের থেকে দুই সুইচ হলেই মানে দুই তার বেরোইলে ওটা তো অর গেট, আর ওই দুই দুই তারের সুইচটা যদি মাঝখানে আসে ওটা নর গেট, আর যদি এক তারে দুইটা সুইচ বসে ওটা এন্ড গেট, আর ওই এক তারে দুই সুইচ যদি মাঝখান দিয়ে আসে তাহলে এটা ন্যান্ড গেট। আর যদি মাঝখান দিয়ে এই দেখো, আর যদি মাঝখান দিয়ে শুধু একটা এদিকে খেয়াল করো, যদি মাঝখানে শুধু একটা গেট থাকে নট গে ওটা নিশ্চিত নট গেট। বুঝতে পারছো? যদি মাঝখানে একটা গেট থাকে শুধু মানে একটা সুইচ থাকে ওটা হচ্ছে নট গেটের। এক্সরের সুইচিং সার্কিট। এটা লিস্টের বাইরে। কোনটার সাথে মিলবো না? না, এটা হচ্ছে এক্সরের, এক্স অরের, এটাই তো পেতেছি। এদিক খেয়াল করো, এক্সরের ক্ষেত্রে আমরা কি জানতাম, এক্সরের কি ধরনের আচরণ, যে মিললে ওয়ান না মিললে জিরো, তাই না? তাহলে আমরা একটু ইনপুট দিয়ে হিসেব করি, এ বি, তাই না? ওটা হলো আউটপুট। মনে করো ফার্স্টে এটা হচ্ছে এ, আর এটা কি বি, আর এটা কি এ নট বি নট। তাহলে কোন একটা এর মান যদি বি নট দেই, তাহলে এ যদি এতে যদি আমরা কোনো একটা সংখ্যা দেই তাহলে এই জায়গায় কি হবো, মানে এই জায়গা সুইচ অন থাকলে এই জায়গা অন থাকলে সরি অফ থাকলে এই জায়গা, এটার ক্ষেত্রে সেম, এই জায়গায় যে পরিস্থিতি থাকবে এটা তার বিপরীত পরিস্থিতি থাকবে। ফার্স্টে মনে করো দুইটার এ বি দুইটার ক্ষেত্রে আমরা সুইচ অফ রাখলাম, মানে এতেও জিরো বিতেও জিরো, বুঝছো না? এই জায়গা যদি দুটোই অফ রাখি তাহলে এই জায়গার দুটোই চালু, তাই না? চালু হয়ে গেলে তাহলে এই জায়গাও এদিক দিয়েও বিদ্যুৎ প্রবাহিত হতে পারবো, এদিক দিয়েও বিদ্যুৎ প্রবাহিত পারবো। কিন্তু সমস্যা হলো এই জায়গা থেকে যে কোনো একটা তার দিয়ে তো যাইতে হবো, কোনোটা দিয়ে কিন্তু যাইতেছে না। যদি কোনোটা দিয়ে না যায় তার মানে কি এই জায়গায় এই পর্যন্ত কোনো বিদ্যুৎ আসতে পারতেছে না, এই জায়গায় লাইন থাকলেই কি না থাকলেই এই পর্যন্ত এসে বিদ্যুৎ চলতে পারবো না। তার মানে আউটপুট কি, যে এর এর সুইচ যদি বন্ধ থাকে, বির সুইচ যদি বন্ধ থাকে, আউটপুট হইতেছে জিরো। তাহলে মনে করো এর সুইচ বন্ধ রাখলাম আর বির সুইচ চালু করে দিলাম। এভাবে যাবো, যদি এর সুইচ বন্ধ রাখি এটা কি চালু, এটা ধরো বন্ধ, এটা চালু, আর এটা কি রাখছি, এটা হচ্ছে চালু রাখছি, আর এটা চালু রাখলে এটা বন্ধ। তাহলে বিদ্যুৎ কিভাবে প্রবাহিত হবো, ফার্স্টে এদিক দিয়ে যায় এই নিচ দিয়ে আসবো, নিচ দিয়ে এসে এটা চালু আছে এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে যায় এদিক দিয়ে এসে এটা বন্ধ আছে আর এটা চালু আছে, তাহলে এদিক দিয়ে এসে এদিক দিয়ে যায় এদিক দিয়ে এসে লাইট প্রবাহিত জ্বললে আবার এদিক দিয়ে ফেরত চলে আসবে। তাহলে বুঝছো? যদি তাহলে এর সুইচ বন্ধ থাকে এ নটের সুইচ চালু থাকবো, আর বির সুইচ যদি চালু থাকে বি নটের সুইচ বন্ধ থাকবে। তাহলে বিদ্যুৎ কোন দিক দিয়ে যাবো, এদিক দিয়ে যায় বি নট দিয়ে যায়, আবার এ নট দিয়ে বি দিয়ে যায় এ নট দিয়ে যায়, তারপরে বিদ্যুৎ জ্বলবো। তাহলে আউটপুট কি এই জায়গায়, আবার যদি এরকম হয় যে এর চালু রাখছি
বির বন্ধ রাখছি। যদি এর চালু থাকে আর বির বন্ধ থাকে তাহলে এ নটের কি হবো, বন্ধ থাকবো, আর বি নটের চালু থাকবো, তাই না? বুঝতে পারছো না? এর মান, এর সুইচ যদি বন্ধ থাকে এবং বির মান, এর মান যদি চালু থাকে, এর সুইচ যদি চালু থাকে আর বির সুইচ যদি বন্ধ থাকে তাহলে এ নটের বন্ধ থাকবে আর বি নটের চালু থাকবে। তাহলে বিদ্যুৎ এদিক দিয়ে যায়, এ দিয়ে ঢুকে এদিক দিয়ে এসে বি নট দিয়ে ঢুকে তারপর এদিক দিয়ে লাইট জ্বলবে, তাহলে আবার লাইট জ্বলবে। তারপর ডাবল ওয়ান। ডাবল ওয়ান মানে কি? দুইটাই বন্ধ। বন্ধ করতে। এর এর এরটাও চালু, বিটটাও চালু, তাই না? তাহলে এটা যদি চালু হয়, এটা যদি চালু হয়, এ চালু থাকলে এ নট কি? বন্ধ। আবার বি চালু থাকলে বন্ধ। তাহলে যাইবো কোন দিয়ে? যাওয়ার কোনো কিন্তু রাস্তা নেই, কারণ এটার দুই পাশ দিয়ে যেতে পারবো, কিন্তু এই জায়গায় এসে দুই পাশ দিয়ে আটকে যাবো, কোন জায়গায় যেতে পারবো না। তাহলে আউটপুট কি? বুঝতে পারছো না? এক্সোরেটেড সার্কিট ধরুন, হ্যাঁ, যে মিললে জিরো, ওটা রোধ তো অনেক কিছু আছে। বুঝতে পারছো? এটা হলো এক্স অর গেটের, যদিও এটা সার্কিট আসবো না, অত এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। পরীক্ষায় এইগুলো আসবো না, ওইগুলি আসবো, অত কমপ্লেক্স গুলো আসবো না। এখন দেখবো যে এক্স নর গেটের সেম, শুধুমাত্র সুইচ গুলো একটু চেঞ্জ হবো। বুঝতে পারছো না? আগে এই জায়গা ছিল বি, এই জায়গা ছিল বি নট, শুধুমাত্র ই চেঞ্জ হচ্ছে, বি এই জায়গা আসছে, বি নট এই জায়গা আসছে, বি এই জায়গা আসছে। মনে নাই? এক্স জোরের বিপরীত এক্স নর, মিললে ওয়ান, না মিললে জিরো। খেয়াল করো, দুইটা যদি সুইচ বন্ধ থাকে, এও বন্ধ, এও বন্ধ, বিও বন্ধ, এটা বন্ধ থাকলে এটা চালু, আবার এটা বন্ধ থাকলে এর বিদ্যুৎ প্রবাহিত হবো, এদিক দিয়ে যায়, এদিক দিয়ে যায়। বুঝছো? আউটপুট কি? মানে বিদ্যুৎ লাইট জ্বলবো। এবার দিলাম এ বন্ধ আর বি সুইচ চালু, তাহলে কি হবে? এ বন্ধ আর বির সুইচ চালু, তাহলে এটা বন্ধ হলে এটা চালু, আর এটা চালু হইলে এটা বন্ধ, কারণ এক পাশের দুটোই বন্ধ। তাহলে এক পাশের এক পাশের দুটোই বন্ধ, তার মানে যাওয়ার কোনো রাস্তা নাই। রাস্তা না থাকলে কি আউটপুট কি আসবে? জিরো, মানে বিদ্যুৎ লাইট জ্বলবো না। এটার ক্ষেত্রে দেখো, এ জ্বলবো আর বি জ্বলবো না, মানে সরি, এর সুইচ চালু থাকবো, বির সুইচ বন্ধ থাকবো,
তাহলে এটা চালু থাকলে আর এটা চালু থাকলে এটা বন্ধ থাকলে এটা চালু। তাহলে এই পাশের দুটা কি হইতেছে, সুইচ চালু, এই পাশের দুটা বন্ধ, কিন্তু লাভ নাই তো, এই পর্যন্ত আসতে পারবো, বাট এরপর থেকে আর বিদ্যুৎ যাইতে পারবো না। তাহলে এটার আউটপুটও জিরো। ধরো এই জায়গায় কি বিটটাও চালু আছে, বিটটাও চালু আছে সুইচ, তাই না? তাহলে এটা চালু থাকলে এটা বন্ধ, এটা চালু থাকলে এটা, তাহলে আমি বিদ্যুৎ প্রবাহিত হতে পারবো না। ফার্স্টে এ দিয়ে যাবো, তারপরে বি দেবো। তাহলে এটার আউটপুট কত? 1। তাহলে বুঝছো এক্স অর এর এই সুইচিং সার্কিট আর এক্স নট এর সুইচিং সার্কিট